এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার উইথ শ্রীজা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি শ্রীজা আর আমি সুপার এক্সাইটেড আমার ট্রাভেল জার্নি তোমাদের সাথে ভাগ করে নিতে। এই চ্যানেলে আমি তোমাদেরকে ভার্চুয়ালি ঘোরাবো অনেক অফবিট ডেস্টিনেশনে, শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স, ট্রাভেল টিপস, বাজেট আরও অনেক কিছু। আজকের দিনটা খুব হেক্টিক হতে চলেছে, আজ অনেকগুলো জায়গায় যাব। তাহলে চলো যাওয়া যাক। তার আগে যারা যারা এখনও সাবস্ক্রাইব বা ফলো করোনি জলদি করে নাও, না হলে ঘুরবে কি করে আমার সঙ্গে। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, কেউ চাইলে এখানে লাইভ ধোসাও বানিয়ে দিচ্ছিল, কিন্তু আমি আর ওইসব খাইনি। আজ ব্রেকফাস্টে পাও ভাজিও ছিল, তবে আমি যখন ব্রেকফাস্ট খেতে গেছিলাম তখন পাওটা শেষ হয়ে গেছিলো, তাই আমি নর্মাল ব্রেড দিয়েই ভাজি খেলাম। আজকের জন্য একটা গাড়ি বুক করেছিলাম, হোটেলের রিসেপশনে কথা বলাতে ওরা একটা গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছিল। আগেই বলেছি আজকে অনেকগুলো অপূর্ব জায়গায় নিয়ে যাব তোমাদের সঙ্গে থেকেও। কিন্তু প্রথমে শুরু করেছিলাম দুটো মন্দির দিয়ে। মন্দিরগুলো বেশি দূরে না, সিটির মধ্যেই। প্রথম মন্দিরটি ছিল দুর্গা মন্দির, যেটা লোকালি মহিষামর্দিনী নামে প্রচলিত, আর পরেরটা ছিল মহাকালী মন্দির। যে কোনো জায়গার মন্দির সেই জায়গার লোকজন আর কালচার সম্বন্ধে জানায়। আমার মতে কোনো জায়গাকে ভালো করে জানতে হলে সেই জায়গার মন্দিরেও যাওয়া দরকার। তোমাদের জানিয়ে রাখি কোন টাইমে উডুপি যাওয়াটা ভালো হবে। অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যেই গেলে ভালো ওয়েদার পাবে, যেহেতু সমুদ্রের পার আর তার উপর সাউথ ইন্ডিয়া, তাই তো শীতকালটাই ভালো। যদিও এখানে শীত পড়ে না, তাও ওয়েদারটা একটু প্লেজেন্ট পাবে। আমার পরের গন্তব্য কিমানু, উডুপির মধ্যে ছোট একটা গ্রাম্য জায়গা, যার একদিক দিয়ে নদী বয়ে চলেছে আর একদিক দিয়ে সমুদ্র। কেরালার ব্যাকওয়াটার্স আর নারকেল বাগানের কথা তো কম বেশি আমরা সবাই জানি, অনেকে ঘুরতেও গেছো। আমি কখনো ভাবিনি কেরালার বাইরে এমন সৌন্দর্য আরও কোথাও থাকতে পারে। উডুপির এই সৌন্দর্য কেরালার থেকে কিছু কম না, বরং লোকজন এখানে অনেক কম, তাই এখানে জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্যটা অনুভব করা যায়। এই নদীটির নাম সীতা। কিমানুতে একটা হ্যাঙ্গিং ব্রিজও আছে, যেটা এখন ক্ষণিকের জন্য বন্ধ আছে কোনো কারণবশত। কয়েক মাস আগেও এই ব্রিজটাতে ওঠা যেত, এই নদীটাতে কায়াকিংও হতো, সেই সব এখন বন্ধ আছে, হয়তো কিছু কাজ হচ্ছে। ওদের জিজ্ঞেস করায় ওরা বলল পরে আবার চালু হবে। এত শান্ত পরিবেশ, আমার না মনটা চাইছিল এখানেই একটা বাড়ি বানিয়ে থেকে যাই। তোমাদের রেফারেন্সের জন্য কিমানুতে যে ওয়াটার স্পোর্টসগুলো হয় সেখানের কন্ট্যাক্ট ডিটেলসটা শেয়ার করলাম। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তার ডান দিকে নদী আর বাঁ দিক দিয়ে সমুদ্র বয়ে চলেছে। তার মানে ভাবো কতটা সরু রাস্তাটা, যে পরিষ্কার বোঝা যাচ্ছে দুদিকের বৈচিত্র্য। এমন অভিজ্ঞতা আমার প্রথমবার হলো। জানি না কতটা তোমাদেরকে ভিডিওটাতে বোঝাতে পারলাম, কিন্তু নিজের চোখে দেখা কিছু সৌন্দর্য বোঝানো যায় না, তেমনই এটি এক। রাস্তাটা ঠিক যেখানে শেষ হচ্ছে সেটাই আমার পরের গন্তব্য। তারপর বেশ একটা ইন্টারেস্টিং জায়গা, ডেল্টা পয়েন্ট। ছোটবেলায় ভূগোল বইতে পড়েছিলাম ডেল্টা কাকে বলে। নদী যেখানে সমুদ্রের সাথে মিশে সেখানে মাটি জমে যে জায়গাটা তৈরি হয় সেটাকে ডেল্টা বলে। এই প্রথমবার এমনভাবে নদী সমুদ্রের সাথে মিশে যেতে দেখলাম, আর বিশ্বাস করো জায়গাটা সত্যিই অফবিট, হাতে গোনা কয়েকটি লোকজন, ভিড় নেই বলেই হয়তো জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে। পুরো নীল রঙের সমুদ্র, শুধু যদি বালির রঙটা হলুদ না হয় সাদা হতো তাহলে কেউ বুঝতেই পারতো না এটা কর্ণাটকা নাকি আন্দামান। আমি মাঝে মাঝে ভাবি এমন কতই না অজানা সৌন্দর্য আছে আমাদের কাছাকাছি, তাও আমরা বিদেশের সৌন্দর্যের উপরে পাগল। আবার মাঝে মাঝে এটাও ভাবি এই সৌন্দর্য অজানা থাকাই ভালো, ভিড় হয়ে গেলে হয়তো আসল সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। ঘুরতে যাওয়ার আগে সেই জায়গার ব্যাপারে ভালো করে রিসার্চ করে যাই, তোমরা অনেকেই হয়তো এটা করো। তেমনই একটা ভ্লগে আমি এই ক্যানারা বিচ রেস্টুরেন্টটার খোঁজ পেয়েছিলাম, পুরো ন্যাচারাল অ্যাম্বিয়েন্স। আচ্ছা বলে রাখি,
এখানে বেশি খাবার পাওয়া যায় না, আর ওদের কোনো মেনু কার্ডও নেই। লোকাল ফিশ আর চিকেন থালি পাওয়া যায়, তাছাড়া চিকেন সুখা বা এটাকে চিকেন ঘি রোস্টও বলে, স্কুইডের কোনো একটা ডিশ আর পরোটাই শুধু পাওয়া যায়। আমি পরোটা আর চিকেন সুকা নিয়েছিলাম। চিকেন সুকাটা এখানকার লোকাল একটা ডিশ, আমার খেতে হেভি লেগেছিল। তার সঙ্গে এই সমুদ্রের পার, মজাই একদম আলাদা। শুধু ডেস্টিনেশনই যে সুন্দর তা না, যাতায়াতের রাস্তাগুলোও এত অপূর্ব। রাস্তায় যেতে যেতে এই বন্দরটা দেখলাম, আমার সত্যিই খুব সুন্দর লাগলো, তাই মনে হলো ক্যামেরা বন্দি করে রাখি। অনেক সিম্পল জিনিসও আমার অনেকটা বেশি ভালো লেগে যায়। সিম্পল জিনিসের মধ্যে সৌন্দর্যই একদম আলাদা। আমি তো আমার নিজের দৈনন্দিন জীবনে এমন আশেপাশে দেখি না, তাই হয়তো আমার কাছে এই ছোট ছোট সৌন্দর্যই অনেক। এবার আমি চলেছি মাট্টু বিচের উদ্দেশ্যে। উডুপি শহর থেকে 10 কিলোমিটার দূর এই সি বিচ। এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছ তার এক পাশে ব্যাকওয়াটার্স আর আরেক পাশে অ্যারেবিয়ান সি। 30 কিলোমিটার মতন এমনভাবেই সি বিচটা চলেছে। রাস্তার পাশে পাশে প্রচুর নারকেল গাছ, যেন সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিচ্ছে। শুনেছি এই মাট্টু বিচ নাকি বায়োলুমিনেসেন্স বিচ, মানে রাতের বেলা সমুদ্রের জল একদম নীল হয়ে জ্বলে। না, ভৌতিক কোনো ব্যাপার না, জলে কোনো ধরনের অ্যালগি থাকার কারণ সেইগুলো রাতে জ্বলে, আর জলটা দেখতে অমর লাগে, অনেকটা জোনাকির মতন। আমি যদিও রাত অবধি থাকিনি তাই দেখতে পাইনি। অনেকে আবার সাউথ গোয়ার বিচগুলোর সাথেও এই বিচের তুলনা করে থাকে। যেহেতু দোকানপাট একদমই কম আর লোকজনের ভিড়ও নেই, তাই মনে হয় সত্যি এখানে হারিয়ে যাই। আজকের মতন আমার শেষ গন্তব্য কাপু বিচ। এই বিচটা একটু জমজমাট, লোকজনও এখানে অনেক বেশি আছে, আর দোকানপাতও বেশ আছে। অনেক ধরনের ওয়াটার স্পোর্টসও হয় এই বিচ থেকে, যেমন স্কুবা ড্রাইভিং, স্পিড বোটিং ইত্যাদি। কাপ্পু বিচের এই লাইট হাউসটা বেশ জনপ্রিয়, যেটা তৈরি হয়েছিল 1901-এ। ট্যুরিস্টদের জন্য খোলাও থাকে দুপুর 4টে থেকে বিকেল 6টা অবধি। কর্ণাটকা, স্পেশালি উডুপির পপুলার একটা ডেজার্ট যার নাম গাডবার্ড, অনেকটা ফালুদার মতন, কিন্তু তার থেকেও বেশি ভালো খেতে। এটা খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করলাম। আবার আমার উডুপি ভ্রমণের শেষ দিনের ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যারা যারা আমার উডুপিতে কাটানো প্রথম দিনের ব্লগটা দেখোনি, সময় করে দেখে নিও। আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করো। কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো।